আজকে তোমাদের আমি প্লাজো কাটিং করে দেখাচ্ছি। তোমরা সহজ নিয়মই আমি বুঝিয়ে দিয়েছি, তোমরা চট জলদি কেটে ফেলতে পারবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবে না। প্রথমে আমি এখানে 2.5 মিটার একটা কটনের কাপড় নিয়ে নিয়েছি। এরপর আমি মেজারমেন্টটা নিয়ে নেব। প্রথমে আমি 2.5 ইঞ্চি বেল্টের জন্য 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। দাগটা তোমরা বুঝতে পারবে না, দাগটা ভালো করে ওঠেনে। তো তোমরা আমি যেটা বলছি মাপটা তোমরা মেজারমেন্টটা বুঝে নেবে। কোমরকে আমি 4 দিয়ে ভাগ করে নিয়েছি, নিয়ে আমার 10 বেরিয়েছে। কোমর আমার 40 আছে, 10 বেরিয়েছে। 10 নিয়ে এক্সট্রা আমি আরো 3 ইঞ্চি অ্যাড করব। সব মাপের ক্ষেত্রেই 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে। কোমর যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করবে, ভাগ করে যেটা থাকবে তার সাথে আরো 3 ইঞ্চি এক্সট্রা নেবে লুজিং এর জন্য। এরপর আমি দেখো ঝুলটা নিয়ে নিচ্ছি। ঝুলটা আমি কোনখান থেকে নিয়েছি তোমরা ভালো করে ফলো করো। ঝুলটা আমি যেখানে 2.5 ইঞ্চি আমি মার্ক করেছিলাম তারপর থেকে আমি ঝুলটা নিয়েছি। ঝুল আছে 39। আমি আরো 1 ইঞ্চি লুজ নিয়ে নিয়েছি, 40 নিয়ে নিয়েছি। লুজ নয়, সরি, 1 ইঞ্চি আমি মোড়ার জন্য 40 নিয়ে নিয়েছি। এরপর আমি সোজা করে একটা দাগ টেনে নিচ্ছি। তোমাদের বুঝতে কত অসুবিধা হলো আমাকে জানিও। আর তোমরা নেক্সট ভিডিও কে কি দেখতে চাইছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এরপর দেখো আসনের মাপ নেব। আসন আমাদের কোমরটা যেটা ছিল 13 হয়েছিল, আসন আমি সেটাই নেব, 13 নেব। যদি কেউ টাইট করতে চাও তাহলে 12 নিতে পারো, আমি লুজ করবো একটু তাই 13 নিয়ে নিয়েছি। আসনটাও সেম কোমরের মতন ভাগ করে নিয়ে 3 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এরপর দেখো বাইরের দিকে আমি এখানে 3 ইঞ্চি বার করব। 40-এর নিচে যদি থাকে কোমর তাহলে 2.5 ইঞ্চি দাগ দেবে, 2.5 ইঞ্চি বার করবে। 40 থেকে 3 ইঞ্চিতে বাইরের দিকে বার করবে। এরপর দেখো আমি ওই সাইডটা কিভাবে আমি নেব। প্রথমে আমি জোড়া সাইডটা মেপে নেব কতটা আমাদের টোটাল হয়েছে। সেই টোটালটা আমি ওপরে এইখান থেকে আমি ফিতেটা ওপর থেকে একদম ওইখান পর্যন্ত নিচে পর্যন্ত ধরে নেব, নিয়ে ওইখানে একটা মার্ক করে নেব। এইভাবে ওই সাইডের মাপটা এইভাবে নিতে হবে। এরপর দেখো শেপটা উপর দিকে করে এরকম বেঁকিয়ে তুলে দিতে হবে, দিয়ে এবার শেপ স্কেল দিয়ে শেপটা দিয়ে দিতে হবে। শেপ স্কেল দিয়ে একটু ভেতর দিকে ঢুকিয়ে শেপটা এভাবে দিয়ে দিতে হবে, সাইডের শেপটা। এরপর দেখো এখানে শেপটাও আমি দিয়ে দিয়েছি। এরপর আমি কেটে নেব আর তোমাদের স্টিচিং এর ভিডিওটাও আমি দেখিয়ে দেব। তোমরা এইভাবে কাটিং করে একটা দেখবে, খুব ভালো হবে। সহজ নিয়মে আমি বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমরা বুঝতে পারবে। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা।